বিশ্ব রাজনীতির নতুন মঞ্চ এখন উত্তর মেরু। বরফ ঢাকাশীল এই মহাসমুদ্র পাল্টে দিচ্ছে ভূ রাজনীতির সমীকরণ। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই বরফ ঢাকা পথেই নিজেদের বাণিজ্য বাড়াচ্ছে রাশিয়া ও চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ গলছে দ্রুত গতিতে। রাশিয়ার উত্তরের এই নৌপথটি এখন হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এই পথেই চলছে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন। সিএনএন-এর উপগ্রহ চিত্র অনুযায়ী মে মাসের শেষের দিকে ক্রিস্টোফ ডি মার্জেরি নামের একটি বিশাল রুশ ট্যাঙ্কার আর্কটিক এলএনজি ২ প্রকল্প থেকে যাত্রা শুরু করে। এখানকার এক নির্জন উপসাগরে ভাসমান ট্যাঙ্কারে সেই গ্যাস খালাস করা হয়। সেখান থেকে আর্কটিক মুলান নামের আরেকটি ট্যাঙ্কার সেই গ্যাস নিয়ে চীনের বেইহাই বন্দরে পৌঁছে দেয়। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি চীনে পৌঁছানোর এই তথ্য নিশ্চিত করেছে কেপলারের জ্যেষ্ঠ এলএনজি বিশ্লেষক চার্লস কাস্টেরুস। মস্কোর নিয়ন্ত্রণে থাকা ৩৫০০ মাইলের এই নৌপথটি নর্দার্ন সি রুট বা উত্তর সাগর পথ নামে পরিচিত। বছরের অধিকাংশ সময় এই পথটি বরফে ঢাকা থাকে। ইউক্রেন যুদ্ধের পর এই পথে আন্তর্জাতিক জাহাজ চলাচল একরকম বন্ধ হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সম্প্রতি এই নৌপথের উপাত্ত নতুন এক সমীকরণ সামনে নিয়ে এসেছে নরওয়ে ভিত্তিক হাই নর্থ লজিস্টিক সেন্টার। তাদের হিসাব অনুযায়ী এই পথে রাশিয়ার বাণিজ্য সিংহভাগই এখন চীনের দখলে। এটি যেমন রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি সচল রাখছে, তেমনি চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাখছে বড় ভূমিকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে এই পথটিকে একটি প্রধান বাণিজ্য পথ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। লোহিত সাগরের সংঘাতের কারণে সৃষ্ট বাণিজ্য বিপর্যয় এড়াতে এই রুটকে সবচেয়ে নিরাপদ ও দক্ষ মনে করেন তিনি। অন্যদিকে চীনার প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৮ সালে উত্তর মেরু অঞ্চল জুড়ে পোলার সিল্ক রোড বা মেরু রেশম পথ গড়ে তোলার পরিকল্পনা করেন। আগে বিশাল বিনিয়োগের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা থমকে গিয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধের পর মস্কোর পাশে দাঁড়িয়েছে বেইজিং। নরওয়ের থ্রমসো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক ল্যান্টিন জানান, বেইজিং এখন মস্কোর প্রধান অংশীদার হওয়ার সুযোগটি কাজে লাগাচ্ছে। এই নতুন বাণিজ্য পথের সম্ভাবনা কাজে লাগাতে মাঠে নেমেছে চীনা নৌপরিবহন সংস্থাগুলো। সিঙ্গাপুরে নিবন্ধিত এবং চীনের নিয়ন্ত্রণে থাকা নৌপরিবহন প্রতিষ্ঠান সি লেজেন্ড এই পথে নিয়মিত কন্টেইনার সার্ভিস চালু করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লি শিয়াওবিন চীনা গণমাধ্যম কাইশিনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে তারা নিরাপদ পরিবহন সেবা দিতে চান। এই রুটে মাত্র ২০ দিনে জাহাজ চীন থেকে ইউরোপে পৌঁছাতে পারবে। সুয়েজ খালের তুলনায় যা প্রায় অর্ধেক সময় ও খরচ সাশ্রয় করবে। এর বাইরেও তিয়ানজিন থেকে রাশিয়ার মুরমানস্ক বন্দরে সরাসরি জাহাজ পরিচালনা শুরু করেছে নিউ শিপিং নামের আরেকটি চীনা প্রতিষ্ঠান। চায়না শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ৬টি চীনা প্রতিষ্ঠানের অন্তত ৫০টি জাহাজ এই মৌসুমে উত্তর মেরু পথ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। চীন ও রাশিয়ার এই মেরু অংশীদারিত্ব কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৪ সালে আলাস্কার কাছে যৌথ বোমারি বিমান মহড়া এবং আর্কটিকের জলে যৌথ কোস্টগার্ড অভিযান পশ্চিমা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস ও ন্যাটোর প্রধান মার্ক রুটে সতর্ক করেছেন, চীন ভবিষ্যতে এই নৌপথ সামরিক স্বার্থে ব্যবহার করতে পারে। বেইজিং অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনসম্মত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা কমেনি। উত্তর মেরু অঞ্চলের প্রভাব বজায় রাখতে ফিনল্যান্ডের সাথে নতুন বরফ কাটার জাহাজ তৈরির চুক্তি করেছে ওয়াশিংটন। উত্তর মেরুর কঠিন আবহাওয়া এবং বরফের ঝুঁকি এড়িয়ে এই পথ কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিপুল সম্ভাবনা থাকলেও পরিবেশগত বিপর্যয় ও তেলের লাইনে ফাটল ধরার ঝুঁকি বড় চিন্তার কারণ। তারপরেও বৈশ্বিক ভূরাজনীতিতে মেরু রেশম পথ এক নতুন অধ্যায়ের সূচনা করল। ত্রিবেণী তনু,
ATN নিউজ।